যখন একজন পুরুষ বলে আমার সুন্দর বউ লাগবে, আমার বউ ঘরের কাজকর্ম জানতে হবে, আমার বউকে আমার বাবা মার সেবা করতে হবে, আমার বউকে 24 আওয়ার্স আমার সার্ভিস দিতে হবে, আমার যা যা প্রয়োজন সব আগে পৌঁছাই দিতে হবে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে আমার বউর খেয়াল রাখতে হবে। ফাইন, এতে সমাজের কোনো মানুষের কোনো সমস্যা নেই, সমাজের কারো কোনো সমস্যা নেই, সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাহবা দেয়। কিন্তু যখনই একটা মেয়ে বলবে আমার একজন ধনী হাজব্যান্ড লাগবে, যে ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, প্লাস যেহেতু সে ফাইন্যান্সিয়ালি স্টেবল সেহেতু তার সমস্ত খরচ মানে যত ধরনের কসমেটিক্স বলেন যা কিছু বলেন সব কিছু পে করবে, আর তার এমন একজন স্টেবল হাজব্যান্ড লাগবে, প্লাস মেন্টালিও তার একজন হাজব্যান্ড যেই ম্যাচিওর হবে, যে তার সমস্ত সংসারের সব কিছুর দায়িত্ব নেবে, তখন যে সমাজের প্রবলেম, সমাজ বলবে কি সে গোল্ড ডিগার। কেন সে গোল্ড ডিগার? সে চেয়েছে একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হাজব্যান্ড, এটা তার চাওয়া, কারণ সে তো চায় না যে সারা বছর এমন একজন পার্সনের সাথে থাকে যদি সে কোনো কারণে ইনকাম না করতে পারে। যেহেতু নারীদের বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম আছে, বাচ্চা হবার পরে উইকনেস চলে আসে, বাচ্চার সাথে রাত জাগতে হয়, বাচ্চাকে প্রচুর সময় দিতে হয়, তো নারী ফুল টাইম জব নাও করতে পারে, সংসার বাচ্চা সামলে ফুল টাইম জব তার শরীরে নাও নিতে পারে, তো সে কেনই বা একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল ছেলে বিয়ে করবে না, রেদার একটা হচ্ছে ওই ছেলেকে বিয়ে করবে যে নিজে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে এবং তার সাথে তাকেও স্ট্রাগল করতে হয়। তখন যে সমাজ কেন বলবে গোল্ড ডিগার? সমাজ কেন বলে না ওই ধরনের পুরুষকে গোল্ড ডিগার যারা একসাথে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেবে, মেয়েকে আর্ন করতে পাঠাবে, আবার ওই মেয়ে দ্বারা তার বাবা মাকেও খেয়াল রাখবে, তার বংশের সবাইকেও যত্ন করবে, প্লাস সে তো এক গ্লাস পানি ঢেলে খাবে না, ওই নারী তাকে সমস্ত কিছু সার্ভিস দিবে। তাহলে কেন ওই ধরনের পুরুষ গোল্ড ডিগার কেন না, এই ধরনের নারী কেন গোল্ড ডিগার? অবশ্যই নারীদের মানে প্রত্যেকটা নারীর নিজেদের যে ওর্থ ভ্যালিউ এটা বোঝা উচিত, বুঝে বিয়ে করা উচিত। এখনকার জেনারেশনে সেটাই ডিমান্ড করে। দেখো বোন, তোমরা রিক্সায় বসে না কান্না করে মার্সিডিসে বসে কান্না করো, কান্না সবারই করতে হবে, আজকে করো আর কালকে করো।